জীবনে কিরকম মজা হয়েছে? ভালো হয়েছে। হ্যালো বন্ধুগণ, সবাইকে নমস্কার। আজকে আপনারা দেখবেন যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে আমাদের একটি আয়োজন। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের গ্রামের জামাই বর্গ যারা আছেন তারা। তো আপনারা দেখতে থাকবা আমাদের সাথে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আজকে আমরা এই আয়োজনে প্রথমে থাকছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আজকের আয়োজনের প্রধান আকর্ষণ তিনটা ককমুখ থাকবে আজকে আমাদের এই প্রধান আকর্ষণ। আদাব, নমস্কার। এই যে বন্ধুরা আরম্ভ করছি। এইগুলো পাকাল হবে, ভাত হবে, মুরগি ভাগ হবে। জামাই ধন্যবাদ বন্ধুরা। এই যে আজকে দেখতে পাচ্ছেন যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে আমরা যে আজকের এই আয়োজনটা করতেছি, আমরা মেলা উৎসবে জামাই কুরুম আসছে, তার উপলক্ষে আজকে জামাই আপ্যায়ন হবে। দেখি কী বলতে জামাই আপ্যায়ন করা যায়। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের পাশে। হ্যালো বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রধান আকর্ষণ হচ্ছে এই তিনটি মুরগি, যেগুলো আসলে আয়োজন করা হবে আমাদের জামাই আপ্যায়নের জন্য। আপনারা সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমরা কীভাবে এই অনুষ্ঠানটা শেষ করি। এদিকে দেখতে পাচ্ছেন রান্না করার জন্য চুলা তৈরি করা হচ্ছে। আসলে আমাদের সব কিছুই একটু কষ্টসাধ্যকর বিষয়, কারণ আমাদের সব কিছু তৈরি করতে হয়। এদিকে চুলা তৈরি হচ্ছে, অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের সব আসবাবপত্র। এদিকে লেবু, যদিও রমজান মাস আমরা লেবু আনতে ভুলি নাই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের অন্ন। এই অন্ন আসলে আমাদের জন্য। এই সেই পরিবেশ, যে পরিবেশের জন্য আসলে বাংলাদেশকে বলা হয় সবুজ শ্যামল প্রকৃতির দেশ। এই প্রকৃতির প্রেমে কত মানুষ হারিয়ে গেছে, কত কি বলে গেছে, কত কবি কত কি কথা লিখেছেন এই প্রকৃতি নিয়ে। যদিও আমরা সময়ের কারণে ঠিকমতো প্রকৃতির কাছে পৌঁছাতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কৃষি যারা আছেন, কৃষক, তারা জমি রোপণ করছেন, ধান চাষ করছেন। আশা করি আগামী 2 মাসের মধ্যেই কৃষক তাদের ধান গড়ে তুলতে নেবেন। আমাদের এই আজকের আয়োজন মূলত জামাইদেরকে নিয়ে। তো আমরা দেখব আমরা এই আজকের আয়োজনে কতজন জামাইবর্গ আসেন
এবং কীভাবে আমরা সেটা সম্পন্ন করব। সাথে থাকবেন সবাই। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের উনুনে আগুন দেওয়ার জন্য কিছু লাকড়ি জোগাড় করা হচ্ছে। সবগুলোই আসলে প্রকৃতি থেকে নেওয়া। আমাদের স্বেচ্ছাসেবক কর্মী তারা নিজ দায়িত্বে তাদের কাজ করে নিচ্ছেন যেন উনুন ধরাতে কোনো অসুবিধা না হয়। এই সেই গাছ, এই গাছ থেকে ঝরে পড়া পাতা আমাদের আগুন ধরানোর কাজে সাহায্য করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের উনুন জ্বালানোর জন্য প্রকৃতি থেকে সংগ্রহ করা কিছু পাতা, যে পাতা আসলে আগুন ধরানোর কাজে সাহায্য করবে। আমাদের স্বেচ্ছাসেবক কর্মী তারা নিজ দায়িত্বে পাতাগুলো সংগ্রহ করছেন প্রকৃতি থেকে। এইদিকে হঠাৎ কি কাহিনী ঘটে গেল, আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সদস্য যিনি কিনা গাছের উপরে উঠে গেছে। আমি জানি না কি জন্য উঠেছেন, ওনাকে জিজ্ঞেস করলে হয়তো বলা যাবে ওনার উদ্দেশ্য কি, আসলে সত্যি কথা কি কিছু বলবেন আপনি? আপনি গাছের উপরে ওঠার কারণ কি? হ্যাঁ, ও লাকড়ির জন্য উঠছেন, এই জন্য গাছের উপরে। আপনাদের আসলে এই পদ্ধতিগুলো দেখে আমরা সত্যি অবাক। এই যে দেখতে পাচ্ছেন মরা ডাল, এগুলো আমরা আচ্ছা আচ্ছা, দেখেন উনি কি করছেন। আপনারা দেখছেন এই যে ধান চাষ করা হয়েছে, কৃষক তাদের নিজ জমিতে ধান চাষ করেছেন। আসলে খুব সুন্দর একটা পরিবেশ। এই যে ধান আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা ছোট্ট পুকুর রয়েছে, সুন্দর পরিবেশ। চারদিকে ধান ক্ষেত, মধ্যে একটা পুকুর, সেই পুকুরে কিছু পাতিয়াস, আসলে চমৎকার। আমাদের আজকের আয়োজনে থাকছে আমাদের স্পেশাল কিছু মানুষ এবং স্পেশাল কিছু রেসিপি। অবশ্যই আপনার সাথে থাকবেন এবং দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা এগুলো করে যেতে পারি। কিছু সবজি, যে সবজি আসলে আজকের এই রান্নার কাজে ব্যবহার করা হবে, এই সেই সবজি। আমরা দেখতে পাচ্ছি উনুনে আগুন ধরানোর চেষ্টা হচ্ছে, দেখি কি হয়। যদিও খুব কষ্টসাধ্য বিষয়। যদি আসলে আমাদের একটা গ্যাস বা সিলিন্ডারের ব্যবস্থা থাকতো আসলে আমাদের এই কষ্ট করতে হয় না, কিন্তু এটা একটা শিল্প, এটা একটা আনন্দ আছে। এই উনুনের মধ্যে একটা আলাদা আনন্দ আছে।
যদিও কষ্টসাধ্য। আজকের এই জামাই আপ্যায়ন করবে আমরা যেসব সবজি ব্যবহার করব, যেসব মশলা ব্যবহার করব, এদিকে তৈরি হচ্ছে, আপনারা দেখে নেন। আমরা পেঁয়াজ রসুন চুলাচ্ছি। আমরা জামাই সেবার জন্য কাজ করছি, আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। নমস্কার, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন কষা, ডাল বোনা, আর সাথে থাকবে লাল ডিঙির চালের ভাত। আজকে আমরা এই রান্নাবান্নার আয়োজন শেষে আমাদের গ্রামের এই একটা অনুষ্ঠান উপলক্ষে জামাই যারা আসছে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবসময় আপনারা আমাদের সাথে থেকে উৎসাহ দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো কাজ শুরু করছি এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আপাতত মাংস কাটা শেষ, জামাই কুটুমে খাবে। এই যে লাতা ডাবল পিস, ভালো টুকরা আছে। চলো একবার ডাবল লাতা। এই যে আমরা আদাগুলা পেষে নিচ্ছি, আর মাংসতে আদাগুলো পেষে দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়। আর আমাদের এই যে পাটা বা পিসার জন্য এগুলো না থাকার কারণে আমরা একটা সামান্য একটা মেশিনের সহযোগিতা নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটাতে যদি কাজ করতে চান এরকম একটা মেশিন দিয়ে, তাহলে সহজে কাজগুলা অনেক সহজ হয়ে যায়। কাজগুলো করতে গেলে পেঁয়াজ রসুন আদা এগুলো পিষতে গেলে এটাকে খুব সহজেই করা যায়। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। একটু দেরি হয় তাহলে তো জানলো অনেক, আশা করি ভালোই হবে। আর আজকে যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি জামাই আপ্যায়ন, এই জামাইদের কত আপ্যায়ন করা যায়, কীভাবে তাদের সন্তুষ্ট করা যায়, আমরা খুব চেষ্টা আছি। আর আপনারা আমাদের ভিডিওটাকে দেখবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ। বাবাজি কিছু বলেন, তুমি কও। মাংসের মশলাগুলো আমরা দিয়ে এটা প্রস্তুত করে নিচ্ছি এবং দিয়ে দিলাম লবণ। এখন আমরা এটা ভালো করে একটু মিশিয়ে নেব। মাংস খাইলে কিন্তু হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নার প্রক্রিয়া চলাকালীন আমাদের অলরেডি এদিকে ভাত রান্না হয়ে গেছে, এদিকে ডাল রান্না হয়ে গেছে। আমাদের এখন মুরগি কষা বাকি। এখন আমাদের প্রসেস চলছে, মুরগি রান্না হবে। আপনারা সাথে থাকবেন এবং দেখবেন আমাদের সম্মানীয় কাকা পাচক, তাই আসলে খুবই স্পেশাল পাচক। বিভিন্ন অনুষ্ঠানে তিনি আয়োজন করেন, এই পাচক দায়িত্ব পালন করেন। আপনারা যদি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, নিচে আমরা নাম্বারটা দিয়ে দেবো। হয় খুবই আসলে সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে এই ধরনের আয়োজনে নিজেকে অংশগ্রহণ করতে পেরে। এবং আমাদের এই যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে যে এরকম আয়োজন করা হয় কিছুদিন পর পর বা
নিয়মতান্ত্রিক। এটা আসলে খুবই আমাদের জন্য আনন্দদায়ক এবং আমরা খুব এনজয় করতে পারি। এদিকে দেখেন আমাদের দুজন অতিথি চলে এসেছে। খোলাও এই যে আমাদের জামাইগণ এখানে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের এক ধরনের লাল করব, তারপরে হালকা পানি দেব। দেখি আজকে জামাইদের দিকে কি আছে, কেমন হয়। হ্যাঁ ভালো লাগে। হ্যালো আজ আমরা বিড়ি খাইতে খেলা কিনতে গেলাম বিড়ি, হঠাৎ দেখি বাবা আমার হাতটা নিল ধরি, দইরা নিয়া কাইরা দিল, দইরা নিয়া কাইরা দিল, আর বিড়ি খাইতে ও ললিতে, আর যাব না বিড়ি খাইতে। খাবার শেষ হয়ে গেল না, ঠিক আছে সকালটা ভালো হয়েছে, আমার হাতটা ভালো। বন্ধু জীবনে খাও খাও। হ্যালো বন্ধুগণ, এখন আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠানের এখন প্রায় শেষ পর্যায়ে। আমাদের অলরেডি 2 ধাপ শেষ হয়ে গেছে। এখন আমাদের জামাই পর্ব অনুষ্ঠানের শেষ পর্বতে রয়েছে আমাদের জামাই বর্গগণ। এদিকে ক্যামেরা দেখান। আসলে আমাদের অনেক রাত হয়ে গেছে। আমার সম্মানিত মামা, খাবারগুলো খুবই ভালো হয়েছে। এখন আমরা ডাল আর সালাদ, পরে আসবে মাংস, এগুলা দিয়ে আমরা খাবারগুলা তৈরি করছি। দেশবাসী, যাত্রাপুর ভিলেজ কুকিং ইউটিউব থেকে আপনাদের নমস্কার, আদাব। আপনারা এবারে শেয়ার করবেন, আপনাদের কাছে এটি আমাদের দাবি। আজকের এই অনুষ্ঠানে স্পেশাল খাদ্য হিসেবে পরিচিত পেয়েছেন আমাদের মুরব্বী কাকা, যিনি কিনা ডাইলের বোনা, মুরগির বোনা খাওয়ার পরেও এখানে ফান্তাবাদের বোনা, তাও ওনার উদ্দেশ্য হচ্ছে এই অন্ন শেষ করতে হবে। এই অন্ন অবশিষ্ট রাখা যাবে না, অন্ন শেষ করা লাগবে। আমরা দেখতে থাকি উনি কতটুকু পর্যন্ত
খাওয়া করতে পারেন এখন খানা তো খাবো, আচ্ছা খানা আরো লবো লব আচ্ছা কিন্তু এরা জোগাড় করছে যেগুলো আচ্ছা কিছু হয়ে গেছে। আচ্ছা আপনার রুচি কোনটা হয় পান্তা ভাত না মাংস মাংস ডাল বুনা খাওয়ার পরে পানি দিয়ে খাওয়ার রেট আলাদা কাঁচামরিচ ভিটামিন সি আছে। আচ্ছা এখন কাকা বাকিরা যে পান্তা ভাত খাইলো না এই বিষয়ে আপনার মতামত কিটা না অভিযোগ আছে বা যদি কাঁচামরিচ একটা না খাতে তো ভিটামিন সির অভাবে এরা অনেকগুলা রোগ সুখ হতে পারে, আচ্ছা বুঝছেন? একটু লবণ লাগবো না লবণ খাইলে কারণ একটু কাঁচামরিচ কাঁচামরিচ লাগবো। কাঁচামরিচ দাও